আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে প্রথমেই এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়ে আগে পুজোর ঘরে চলে এসেছি। আর আজকে মা লক্ষ্মীকে স্নান টান করিয়ে আর এই মা লক্ষ্মীকে শৃঙ্গার করে দিয়েছি। বৃহস্পতিবারই একমাত্র আমি মা লক্ষ্মীকে স্নান করাই, অন্য বারগুলোতে করাই না। বাকি ঠাকুরদের স্নান করাই, কিন্তু মা লক্ষ্মীকে বৃহস্পতিবারে স্নান করিয়ে আবার নতুন করে মানে জামা কাপড় পরিয়ে নতুন করে শৃঙ্গার করাই। আজকে উঠেছি অনেকটা সকালে, প্রায় 4:30 বাজে, কারণ কালকে রাত্রিবেলা তো শরীরটা খুব একটা ভালো ছিল না। ভবতাতা দেবী মম জন্মনি জন্মবিং দেবী সুবিং দেবী দারিদ্র দুঃখ না আসিনাম পূজা সম্ভব বিষ্ণুবি কবিলা আসিনাম তনায় তুমি দয়া নির্ঝরিণী দুঃখ দাবানন্দাব্দ দিন হিঞ্জারে দুরাও মাসে ওষুধ ধরা পরিশনে অবধি গতি তুমি এর পরি ফুটে করি মাগো তোমা আহ্বান তা উপদে মতি যা ধন্য সেই জন পুরা অভীষ্ট মোরা আমি আহ্বান। ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় পুজো করতে যাওয়ার আগে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। পুজো করা হয়ে গেল, এবার ভাতটাও এখানে হয়ে গেল। মোটামুটি আধা ঘন্টার উপরে তো সময় লাগে না। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা পুজো হয়ে গেল, ভাতটা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি মাছ কিনতে। জামা কাপড়টা শুকনো করতে ব্যাংকে নিতে গিয়েছিলাম। মাছ কিনতে টাকা লাগবে তো নাকি বিনা পয়সা আমাকে মাছ দে। 100 টাকা দিচ্ছে, 100 টাকা ধর, আর একটা পয়সা দে, 200 টাকাটা দে। আরে দে, সামনে জন্মাষ্টমী আছে। হ্যাঁ ঠিক আছে, তোকে বেশি বকবক করতে বলিনি। চলুন যাই, মাছটা কিনে নিয়ে আসি। মাছটা এখন নিয়ে যাবে নাকি? ফোনটা নিয়ে যাবো। ফোনটা নিয়ে গেলে হবে না, দাও মাছটা। মাছ না খেলে মাছ খাওয়া ভুলে যেতে হবে, আর মাছ আনলেই তনু বলে মাছ আনতে যেতে হবে না। কিন্তু এই টাটকা মাছ যদি একটু নিয়ে এসে ঝাল করে খাই, কিংবা একটুখানি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি যেমন আজকে করবো, ওরকম করে খেলে কত ভাল লাগে, তাই না? আর ওই জন্য মাছটা আমি নিয়ে আসতে গেছিলাম। এই দূর অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হয়নি যা তো। আর ওই ল্যাসটা আর গাঁতাটা তনুর জন্য, ল্যাসটা আমি নিজে খাবো। ল্যাস খেতে আমার খুব ভালো লাগে পোনা মাছের, জানো তো। আর বাকি যে মাছগুলো, এইগুলো আমি ফ্রিজে রেখে দেবো। এখন এই শনিবার পর্যন্ত ভালোভাবে চলে যাবে। রবিবার দিনকে নিরামিষ খাবো, সোমবার দিনকে জন্মাষ্টমী পুজো আছে, সেই জন্য মানে বেশি নিয়ে আসিনি। তাও এটা 125 টাকার মতো মাছ এনেছি আজকে। আর এই ফ্রিজের মধ্যে রেখে দিলে, ডিপ ফ্রিজে, এখন মানে 2-3 দিন বেশ ভালোভাবে চলে যাবে। আর অনেকগুলোই পিস হয়েছে মোটামুটি। আর এই দেখো, তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। আর মাছটা ভাজতে গিয়ে দেখছি না নুন ফুরিয়ে গেছে। আরে না, নুনটাকে ঢেলে নিই। নুনের জায়গায় না রান্নাঘরে আবার খালি রাখতে নেই, নুনটা মানে খালি হয়ে যাওয়ার আগেই ভরে দিতে হয়। আর নুনটা যাতে ওইরকম জল না হয়ে যায় বর্ষার জন্য, ওই জন্য এর মধ্যে আমি একটুখানি চাল দিয়ে দিলাম। দিয়ে এবারে নুনটাকে এর উপরে ঢেলে নিলে নুনটার জল ভাবটা হবে না, যেমন নুন সেরকমই থাকবে। আর তনু তো মাঝে মাঝে ডিপের ঢাকনাটাকে খুলে রেখে দেয় বলে, ওই জন্য মাঝে মাঝে যেমন কীরকমটা হয়ে যায়, কিন্তু তা হলেও অতটা হয় না যেরকম যেন শুধু নুন রাখা হয়। ওই মাছের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুনটা তো দেওয়া হয়নি না। ঠান্ডা জল গরম জল মেশানো আছে, হ্যাঁ ফ্ল্যাক্সিড দেওয়াও আছে। যা নিয়ে যা, চামচটাকেও নিয়ে যা, নাহলে আবার নিজে থিতিয়ে গেলে আবার খাবি না। গ্লাসটাকে দিয়ে যাবি তো কি করবি, ফেলে রেখে দিবি নাকি বিছানার উপরে? একটা জিনিস যদি আমি পড়ে যাই না, সেই জিনিসটা তোলার মতো মানে লোক নেই, সেই আমাকেই তুলে এই চেয়ারে এখন জড়ো করে রাখছি। সন্ধ্যাবেলা এসে এগুলো গোছানো হবে আর কি। আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি হবে। আর এখানে কুমড়ো ভেজে রেখেছি, তেলটা একটু বেশি হয়েছে বলে তুলে রেখে দিয়েছি এখানে। আর মিষ্টিতে মশলাটাকে বেঁধে নিয়েছি। সব দিয়ে দিয়েছি, এটা একটু কষা হোক, হয়ে গেলে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আমি রান্না করছি বেসিনে। এইখানে এটা ছিল, ওলটা ছিল, পচে গেছে। কি অবস্থা, শুকনো লঙ্কাগুলো আর কিছু নেই, এসব করতে হবে। পুরো জায়গাটা একদম অগোছালো হয়ে আছে, একদম কি বিচ্ছিরি। নিজেরই যেন রান্নাঘরটা দেখে ঠিক ভক্তি হচ্ছে না যে এমন অবস্থা করে ফেলেছি। সকালবেলা এতটা তাড়াহুড়ো থাকে তো, আনাজের খোসাগুলো এখানে নিয়ে এসে জড়ো করে দিই, মাছের প্যাকেটটা, আবার এখানে সেই মিক্সিতে মশলা বেটেছি, লঙ্কা পেঁয়াজ, মানে কি নেই সব রকম আমি নিয়ে ভর্তি করেছি। এই বাসনগুলো এখন মাজতে হবে আবার। আর বাকি এখানে ভাত হয়ে গেছে, দুখানা ছুরি, কাঁচি, মানে সব রকম বর্তমান। এদিকে কাজ করতে করতে এদিকে আবার মাছের জন্য মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে।
আর ওই জন্য আলুটার মধ্যে জল ঢেলে দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। নামানোর সময় একটুখানি ওই গরম মশলা দিয়ে দিলে হয়ে যাবে। এই যে রান্নায় হয়েছে আজকে আমাদের কুমড়ো আলু বলছি, শুধু কুমড়ো ভাজা আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। এই থালা নিয়ে নিয়েছি, এবার আমি খেতে বসবো। পোনা মাছের লেজা খেতে আমার না খুব ভালো লাগে জানো তো, বিশেষ করে কাতলা মাছের লেজা, হ্যাঁ কাটা পোনা মাছের লেজা, এগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর আজকে যেহেতু মাছের লেজাটা আমি রান্না করেছি সেহেতু আমি ওটা খেয়ে তবেই যাব, দেরি হোক আর যাই হোক। আজকে দেরি হবে না, উঠেছি তো সেই 4:30-র সময় না। হ্যাঁ দেখতে তো পাচ্ছি। ওরম করিস না, গায়ে ঝাপটা লাগছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কখন নেমেছি সেই 6টার সময়, সেই দিকে দাঁড়িয়ে বৃষ্টি আর থামছে না, কি করবো বাধ্য হয়ে দাঁড়িয়ে নি। বৃষ্টি বলে ভিজতে আমার খুব ভালো লাগে। পুঁই শাক আর লাউ এনেছি, কালকে ঝোল হবে, পুঁই শাকের মাছের মাথা। মাছটা আমার একদম ভালো লাগছে না মা, জানি না ভালো লাগছে না। ব্যাগটা কে নেবে মা? ব্যাগটা কেমন ভুলে গেলুম, জামাটা ছাড়িয়ে একটু গরম গরম কফি বানাও। ঠিক আছে, হ্যাঁ বুঝলাম। আচ্ছা ঠিক আছে, ওই ঘরে যাও, জামাটা ছেড়ে নাও। জামাটা ছেড়ে দেখবি। হ্যাঁ বললুম কফি খাবো, হয়ে গেল আমাদের চা। কফিটাকে খুঁজেই পাইনি, লাস্টে দেখছো ফ্রিজের ভেতরে কফিটা রয়েছে, একটু খুঁজলেই তো পাওয়া যেত বল। তুমি বুড়ি, আমিও দেখলাম তুইও দেখলি, কেউ পেলাম না। তাহলে একই কানা, তাহলে এখন চা খেতে হবে। মনে মনে এক ভেবে আসবো, আবার হয়ে যাবে আরাম। হ্যাঁ চা ভালো লাগে, তুই তো বললি চা খেলে নাকি এমনি কালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। দেখো বৃষ্টিটা কন্টিনিউ এখনও হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মানে আমাদের এইখানটা তো পুরো একদম জলে ভর্তি, যেমন তেমন আমাদের সাঁতরাগাছিটাতে যখন বেরিয়ে এসেছি, মানে 6টায় যখন আমি ট্রেন থেকে নেমেছি তখন থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আধা ঘন্টা কেটে গেছে, তারপরেও দেখি বৃষ্টিটা থামছে না। না বৃষ্টিতে ভিজে ভিজেই যাই, বেশিক্ষণ দেরি করলে আমার ভালো লাগবে না। আর বাইরেটা কি বিদ্যুৎ চমকাচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে। এই বৃষ্টিতে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু তনু তো খিচুড়ি খায় না, যার জন্য খিচুড়ি রান্না হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে, ব্যালকনির সামনে বসে থাকতে খুব ভালো লাগে, কিন্তু বসে থাকলে কী হবে, দেরি হয়ে যাবে। তুলসী গাছটাতে সকালবেলা জল দিইনি বলে তুলসী গাছটা কিরকম একটা নিয়ে মতো গেছে। আর কারিপাতা গাছটা খুব ভালো, একদম সতেজ হয়ে আছে। আজকে করছি হচ্ছে তোমার মোগলাই। বৃষ্টির দিনে ময়দাটা মাখা ছিল ফ্রিজের মধ্যে, তনু বললো চলো একটুখানি মোগলাই বানাবে। আমি বলছি হ্যাঁ বানিয়ে দেবো, আছে যখন তখন বানাতে অসুবিধা নেই। ময়দা মাখা থাকলে আর ব্যাটারটা রেডি করতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমি তো সবসময় মানে খবরে মানে চোখ দিয়েই রেখেছি, ফোনে শুনছি, বাড়িতে এসে টিভিটা চালাতে পারি না তনু পড়ে বলে। হ্যাঁ সবসময় ওই একটাই খবর চালিয়ে দেখছি। হ্যাঁ আমি খালি বুঝতে পারছি না একটা জিনিস, যে যার হাতে দেশের আইন কানুন সব কিছুই রয়েছে সেও বলছে বিচার চাই, তাহলে বিচারটা কে চাইছে? যে রক্ষক সেও বিচার চাইছে, আর যে ভক্ষক সেও বিচার চাইছে। যাই হোক, আমার ছোটো মাথায় অনেক কিছু ঢুকবে না, আমি এই টিভিতেই চোখ দিয়ে রাখছি 26 তারিখে কী হচ্ছে আর 27 তারিখে কী হচ্ছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, হে ভগবান, যে এই ঘৃণ্য কাজটা করছে, যে বা যারা এই ঘৃণ্য কাজটা করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়। আর যতক্ষণ না শাস্তি পাচ্ছে ততক্ষণ কিন্তু এই লড়াইটা চালিয়ে যেতে হবে, থেমে গেলে কিন্তু হবে না, থেমে গেলে কিন্তু যেই কে সেই হয়ে যাবে। মোগলাইটা যা সুন্দর হয়েছে, শশা নিয়েছি আর পেঁয়াজকে কুচো কুচো করে নিয়েছি, আর তনু একদম রেডি। আর আমি আমার জন্য দুটো ভাত রেখে দিয়েছি, এইটাকে আমাকে খেতে হবে না, এটা আমার নষ্ট হবে। সস সর, খালি সস সর, এইসব হলে একদম তনু খালি সস সর। আমাকে কেটে আর থালায় দিয়ে দিবি। হ্যাঁ তুই বড় থালাটা নিবি, আমাকে ছোট থালা দিয়ে দিবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই। ওকে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। তোমরা একটু গুড নাইট বলে দাও। গুড নাইট। তোমরা গুড নাইট বলবে না কাটাকাটি করবে? তুই কটা খাবি? আমি একটা খাবো। একটা খাবি? তাহলে মঙ্গল হয়েছে।